আমার নতুন বাসা নেওয়ার পর এই প্রথম আমার বাসায় আমার বড় বোন বেড়াতে আসলো। আমি একা হাতে কিভাবে করে সব আয়োজন করেছি সেটা একটু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আজকের ভিডিওটি একটু বড়, কিন্তু আশা করি ভালো লাগবে। এই তো আমার বড় বোন নতুন বাসা নেওয়ার পর বেড়াতে এসেছে। আর এই তো আমি ওরা আসার উপলক্ষে 50% কাজে গুছিয়ে রেখেছিলাম, এটা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন। তো মাংসটার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি এখন একে একে সব রান্না শেষ করে নিয়েছি। এখানে আমি চিকেন পটেটো চপ বানাবো। এখানে আমি চিকেন আলু একসাথে সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিলাম। আর এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে, কষানো মাংসটা আমি পরে পানি এবং আলু দিয়ে রান্না করে ফেলেছি। আর এদিকে চপটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এই চপটার ভেতরে ডিম দিয়ে সবগুলো চপ পরে ভেজে নেব। আর এখানে টক দই দিয়ে আমি কিন্তু রাঁধুনি মশলাটা একদম মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আর তারপর রোস্টের গ্রেভিটা করার জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব এই রোস্টের মশলা মেশানো পানিটা। আর এইখানে আমার সবজিও হয়ে গেছে। আর চাইনিজ সবজিতে কিন্তু সব শেষে গোলমরিচের গুঁড়ো না দিলে রান্নাটা একদমই মজা হয় না। তো গোলমরিচের গুঁড়ো এবং চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আরেক চুলায় আমার গ্রেভিটাও হয়ে গেছে। সেখানে গতকাল ভেজে রাখা আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই কিছু কিছু কাজ আমি গুছিয়ে রেখেছিলাম বলেই ওরা আসার আগে আমি সব রান্না আলহামদুলিল্লাহ সুন্দর করে করে ফেলতে পেরেছি। আর আমি কিন্তু পানি ছাড়া শুধু দুধ দিয়ে এই রোস্টটা রান্না করি। সবাই বলে আমার এই হাতের রোস্টটা নাকি খুব মজা হয়। আমি এটা শিখেছি আমার মার কাছ থেকে। আর এখানে আমি কাঁচামরিচ ফেলে দিচ্ছি, এটা একটু ভালো লাগে খেতে। আর রান্না শেষ হওয়ার পরপরই আমার বড় বোন তার পরিবার নিয়ে চলে এসেছে। সাথে ছিল আমার আরেকটা কাজিনের হাজব্যান্ড, মানে দুই দুলাভাই সহ বড় আপু তার পরিবার নিয়ে চলে এসেছে। আর ওরা সাথে নিয়ে এসেছিল রসমালাই দই। আসার পর ওদেরকে আমি শরবত দিলাম। আর এদিকে ওরা গল্প করছে বাসাটা কেমন হলো দেখছে। আর এইদিকে আমি পোলাওটা চড়িয়ে দিচ্ছি। শুধু এইটাই বাকি ছিল। তারপর ওদের সাথে শুধু গল্প আর গল্প করব তাই। এখানে আমি সব কিছু দিয়ে একদম পোলাওয়ের পানি মেপে চড়িয়ে দিয়েছি। আর দিয়েছিলাম মটরশুঁটি। পোলাওয়ে মটরশুঁটি দিলে আমার খুব ভালো লাগে। তারপর পোলাওটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি থেকে আনা ঘি ছিটিয়ে দিলাম। ঘ্রাণটা এত সুন্দর ছিল, মানে একদম খাঁটি গাওয়া ঘি যেটা বলে সেটা নিয়ে এসেছিলাম। তো পোলাওটা রান্না শেষ করে আমি ঘিটা ছিটিয়ে দিয়ে এখন দমে রেখে দিব। এদিকে সব রান্না শেষ, তারপর আমি প্লেট এগুলো ধুয়ে নিচ্ছি, ওদেরকে খেতে দিব তাই। আসলে এখানে আমি বেরেস্তাটা খুব পছন্দ করে আমার বড় আপু এবং আমি, এর জন্য বেশি করে ভেজে নিয়েছি। আর এই যে বড় আপুর বড় মেয়ে আর আমার দুই ছেলে, ওরা ছোট থেকে একত্রে বড় হয়েছে একই বাসায়। তিনজন তিনজনকে পেয়ে আর কোনো খবর নাই। এদিকে রান্নাও হয়ে গেছে, আমি সব সার্ভ করে দিব। পোলাও হয়ে গেছে, এখন আমি সব টেবিলে দিয়ে দিব। একে একে এক হাতে সব কিছু গুছাচ্ছি, তাই একটু দেরি হচ্ছে, কিন্তু তারপরও ভালোই লাগছে। আর টেবিলে সব কিছু গুছিয়ে দিতে পারলে একটু শান্তি লাগে রান্নার পর। আর এখানে আমি সব কিছু গুছিয়ে দিয়ে দিলাম আর গরু মাংসটা আনবো। আর এদিকে দেখেন বাবুরা খেলছে, ওদের খেলা যেন শেষই হচ্ছে না। এত দিন পরে দুই তিনজন তিনজনকে পেয়ে বললাম খেলা অনেক হয়েছে, এবার তোমরা খেতে আসো। এখন খাওয়া দাওয়ার পালা। সব যেহেতু টেবিলে দিয়ে দিয়েছি, আর খাওয়ার সময় সার্ভ করার কারণে খুব বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিলাম। উপর নিচ মিলিয়ে সবাই খাচ্ছে, কারণ আমার বাসাটা বেশ ছোট। খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলের নাস্তার পালা। এই তো মাগরিবের নামাজ পড়ে সবাইকে বিকেলের নাস্তা দিলাম। ওরা যা এনেছে দই এবং রসমালাই, আর বাবুদের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল আইসক্রিম, সেগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছে আমার বড় বোন। আর গরমের মধ্যে এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগছিল। এখন হলো মেন কথা, এই যে এই কেকটা নিয়ে এসেছিল হলো আমার বড় আপু বড় দুলাভাই, কারণ বাবুদের বাবার বার্থডে ছিল। কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু ওদের মানে বাবুদের বাবার বার্থডে উপলক্ষে না, ওদেরকে আমি এমনি দাওয়াত করেছিলাম আমার নতুন বাসায় আসার জন্য কাকতালীয়ভাবে। সেই দিনই বাবুদের বাবার বার্থডে ছিল, ওদেরকে বলাও হয়নি, ওরা মনে করে ওর বার্থডেতে কেক নিয়ে এসেছিল। সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করলাম বাবুদের বাবার
বার্থডে। সবাই মিলে সুন্দর একটা সময় পার করলাম, আর ওই সুন্দর সময়গুলো ক্যামেরাবন্দি করে রাখলাম, সেগুলো একটু শেয়ার করে নিলাম। এই যে ছোট ছোট মুহূর্তগুলো আসলে ছবির মাধ্যমে ধরে রাখা যায়, সময় তো চলে যায়। আর সব শেষে এখন হলো চা। এত নাস্তা খাওয়ার পরেও একটু চা না খেলে কি আর হয়? তো সবাই মিলে চা খাবো, এ কারণে বড় আপু চা নিজের হাতেই বানিয়ে নিল। আর এখন আমরা চলে যাব ছাদে, ছাদে বসে ঠান্ডা বাতাস খেতে খেতে খাবো গরম গরম চা। সবাই চা খাচ্ছে, এর মাঝখানে ওদেরকে রেখে আমি আবার বাসার দিকে চলে এসেছিলাম, কারণ ওরা রাত্রে খেয়ে যাবে, সেই খাবারগুলো আমি একটু রেডি করার জন্য। গতকাল রাত্রে আমি রুই মাছ কিন্তু ভেজে রেখেছিলাম, সেটাই পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে আমি টেবিলে দিয়ে দিলাম। আর বড়াপ্পু এবং ভাইয়ার পছন্দের একটা খাবার কুচো চিংড়ির বড়া, সেটাও ভেজে নিলাম। আর গরু মাংস সহ দুপুরে যা ছিল সব কিছু দিয়ে খেয়ে এখন হলো বিদায়ের পালা। এই তো বিদায়টা সব সময় কষ্টের, মনে হলো সময়টা এত দ্রুত চলে গেল কেন, আরেকটু সময় ধীরে যেত। এটা তো আর হবে না। তো এখন বিদায়ের পালা। বড় আপু আমাকে এবং আমার বাবুদেরকে আদর করে দিল। এখন সবাই চলে যাবে। মনটা কেমন যেন খারাপ লাগছে। তারপরও তো বিদায় দিতে হয়। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।